আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঈমানদার বান্দাগণ, পৃথিবীতে আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন আমাদের মুসলিম ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত, নিপীড়িত ও জুলুমের শিকার। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ও বেদনাদায়ক বাস্তবতা হচ্ছে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসে চলমান হত্যাযজ্ঞ, অবরোধ ও দখলদারিত্ব। ফিলিস্তিন এমন একটি ভূমি যা শুধু রাজনৈতিক এবং ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি প্রত্যেক ঈমান, আকীদা, ইতিহাস, আত্মমর্যাদা ও মুসলিম উম্মাহর ঐক্যর প্রতীক। এখানে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল মসজিদুল আকসা, যার পবিত্র আঙ্গিনায় শিশুরা খেলত, মায়েরা হাসত, পুরুষেরা মন প্রাণ উজাড় করে ইবাদত করত, যার বরকতময় আকাশে নিরাপত্তার সাথে বাচ্চারা উড়াত ঘুড়ি। কিন্তু আজ সেই গাজা এক ধ্বংসের স্তূপ। এর বাসিন্দারা অমানবিক নির্যাতন, অবরোধ ও গণহত্যার শিকার। প্রতিটি রাস্তা যেন কবরস্থান, প্রতিটি ভবন যেন কাঁদছে, ধসে পড়া ইট পাথরের কান্নায়। রক্ত মাখা হচ্ছে শহরের ইট পাথর, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, কেঁদে উঠছে প্রতিটি শিশু, নারী সহ এই পবিত্র ও বরকতময় জনপদের জনগণ। গাজায় আজ ধ্বংস করার মতো আর কোনো স্থাপনা বাকি নেই। বিশ্ববাসী অপলক নেত্রে দেখল গাজায় এখন বোমা বর্ষণের ফলে বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ আকাশে উড়ে না, কারণ এইগুলো ধ্বংসের আর বাকি নেই। এখন বোমা বর্ষণের পর মানুষের ছিন্ন ভিন্ন দেহ আকাশে বাতাসে ঘুড়ির মতো উড়ে। আর এই ধ্বংসলীলা সংঘটিত হচ্ছে 200 কোটি মুসলমান সহ 800 কোটি মানুষের চোখের সামনে। সবাই তাকিয়ে তামাশা দেখছে। গাজাবাসীর প্রকৃত সাহায্য এগিয়ে আসার মতো মুসলমান অমুসলমান কোনো রাষ্ট্র নেই। এত ধ্বংসলীলার পরেও বর্বর ও মানবতা বিরোধী ইহুদিরা আজ গাজা অবরুদ্ধ করে রেখেছে, যেন গাজা আজ একটি উন্মুক্ত কারাগার। বাহির থেকে যেন কোনো সাহায্য সহযোগিতা গাজার ভূমিতে প্রবেশ করতে না পারে। বর্তমানে গাজায় খাদ্য, পানি, ঔষধ, জ্বালানি সব কিছুর প্রবল সংকট। প্রতিনিয়ত বিমান হামলা, ট্যাঙ্কের গর্জন, ঘুমহীন রাত, বর্বর ইহুদিদের গণহত্যা চলমান। 2023 থেকে আজ পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় লক্ষাধিক নারী শিশু শহীদ হয়েছেন। অনেক পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। স্কুল, হাসপাতাল, মসজিদ কোনো কিছুই রক্ষা পায়নি। এমনকি মুসলমানদের কাছে পবিত্রতম স্থান মসজিদে আকসাও রেহাই পায়নি তাদের এই পাশবিকতা থেকে।